একটা স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, এটাই হচ্ছে বাস্তব। আর এটা নিয়ে কিন্তু আমাদের পৃথিবীর প্রত্যেকটা মহিলাকেই চলতে হয়। যতই সে ভালো থাকুক, তার ভিতরে কিন্তু এরকমই কখনো স্ত্রীরা ভালো হয় না। আমার যেটা ভালো লাগলো, যেটা মনে লাগলো এক দিদিভাইয়ের, আমি এটা আজকে ভিডিওটা দেখে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে ছোট্ট একটা ব্লগ শুরু করে ফেললাম। মর্নিং থেকে শুরু করে ফেললাম আজকের ব্লগটা। আর তোমাদের যেটা প্রথমেই বললাম আজকে, আর আমার ক্যাপশনের মধ্যেও থাকবে, স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না। প্রত্যেকটা মেয়ের জীবনের অনেক রকমেরই কষ্টের কথা থাকে, তারা কিন্তু বলতে পারে না। তার কারণ অনেক রকমেরই ব্যাপার থাকে। কারণ সংসার, ফ্যামিলি, শ্বশুরবাড়ি, নিজের হাজব্যান্ড, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, দেওর যা, ভাসুর, সব কিছু নিয়ে তাদেরকে চলতে হয়। একটা কথা যদি বাইরে বেরায়, সম্মানটা কিন্তু মেটারই যাবে। সেজন্য প্রত্যেকটা মেয়েরই জীবনে কিন্তু বাস্তবে অনেক রকমের কথা আছে, দুঃখ সুখ সব কিছু নিয়েই। প্রত্যেকটা মেয়েরই কিন্তু ফ্যামিলিতে প্রবলেম অনেক রকমের। কাউরির স্বামীর সঙ্গে, কাউরির শ্বশুরবাড়িতে, কাউরির দেওর জাতে, কাউরির ভাসুরের সঙ্গে, এমনকি আছে বাবা মার সঙ্গেও সম্পর্ক ভালো থাকে না। তার জন্য বলছি, মেয়েদের জীবনটাই যেন খুব কষ্টের। মেয়েদের জীবনে কখনো কোনো দিনও শান্তি জিনিসটাই আসে না। ভরপুর শান্তি ভগবান মনে হয় লিখে দেননি। আর বিয়ে হয়ে যাওয়ার পরে তো আর এক রকম, বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম। তখন তো সব কিছুই যেন শ্বশুরবাড়ির উপরে। স্বামী যদি ঠিক না থাকে তাহলে তো আর কিছু করার নেই। আর এখনকার জেনারেশনের ছেলেরা তো বাপরে, নিজেদেরকে যা মনে করে। 10 টাকা ইনকামের থেকে বেশি তাদের তেজ আর রাগ। মেয়েরাও ইনকাম করছে নিশ্চয়ই, কিন্তু মেয়েদের সম্মানটা কোথায়? আমরাই মেয়ে হয়ে কিন্তু বলবো মেয়েটা খারাপ কাজ করেছে। আজ একটা ছেলে দুটো মেয়ের সঙ্গে কথা বললে কোনো অন্যায় নেই, কিন্তু যদি আজ একটা মেয়ে, বাড়ির মেয়ে, যদি দুটো ছেলের সঙ্গে কথা বলে, তাতে কিন্তু চরিত্র খারাপ বলবে। আজ একটা ছেলে যদি একটা বউকে একটা চড় মারে, কিন্তু কোনো কেউ কিছু উঠে আসবে না। কিন্তু আজকে একটা বউ, বাড়ির বউ যদি তার হাজব্যান্ডকে একটা অন্যায়ের জন্য কিছু একটা চড় বা কিছু একটা বলল, তাতে কিন্তু সবাই তেড়ে উঠে বলে মেয়েটা ভালো না, বাড়ির বউটা ভালো না, ভালো ফ্যামিলির না, চরিত্র খারাপ, খারাপ জায়গা থেকে এসেছে। এইগুলোই কিন্তু আমরা নিজেরাই বলি। আমি ঠিক বলেছি কিনা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমার যেগুলো যেগুলো মনে হলো একটা মেয়ের জীবনের কাহিনী, সেগুলি তোমাদের সামনে তুলে নিয়ে আসছি। কারণ আমার খুব কষ্ট লাগলো এক দিদিভাইয়ের একটা ভিডিও দেখে। সেটা তো তার নাম আমি বলতে পারবো না এখানটায়। আর আমারও কিছুটা মনে হলো, সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে তুলে ধরি। এতটাই কষ্ট। মেয়েরা সব কিছুই মানিয়ে নিতে চায়, কিন্তু মানিয়ে নিতে পারে না। যখন পারে না, তখন তার বাবা মায়ের কাছে যায় বা তার আশেপাশে যারা থাকে তাদের কাছে যাই। কিন্তু কতদিন? কি হবে বলে? কিচ্ছু তো লাভ নেই। সেখানেই তো তাকে থাকতে হয়। অন্যায়, অত কিছু। আরে পুলিশ কেস করেই বা কী হবে? সেই মেয়েটাই তো ভালো না? তার স্বামী, সন্তান সবকে নিয়ে থাকার চেষ্টা করে। হ্যাঁ, এমনও মেয়েরা আছে যেসব মেয়েরা এগুলোকে কিছুই মনে করে না। আজ তুমি গেলে কাল আরেক আসবে। তাদের মধ্যে কিন্তু এইসব মেয়েরা পড়ে না যারা লোকলজ্জায় ঘরে লুকিয়ে থাকে। সেই সব মেয়েদের গায়ে হাত দেওয়ারও ক্ষমতা কোনো পুরুষ মানুষের হয় না। আমি এই কথাগুলো কোনো পুরুষ মানুষকে অসম্মান দিয়ে কথা বলছি না। যেসব পুরুষ মানুষরা খুব ভালো বউকে সম্মান দেয়, তাদের কথা কিন্তু আমি মাথায় তুলে রাখছি। সেই বাড়িটা দেখবে খুব উন্নতির পথেই কিন্তু থাকে। তোমরা একটু লক্ষ্য করবে। আর যেসব বাড়িতে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাড়িতে ঝামেলা বা বউয়ের গায়ে হাত দেওয়া বা অত্যাচার করা, সেই বাড়িতে কোনোদিনও উন্নতি আসে না। আমি কিন্তু দেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, বন্ধুদের কথা বলতে বলতে আমি কিন্তু ভুলে যাব। আজকে কিন্তু দুই বন্ধুর নামই আমি কিন্তু কমেন্টের মাধ্যমে বলবো, তাদের চ্যানেলের নামও বলবো, তাদের কি কমেন্ট করেছে সেটাও বলবো। রাখি ব্লগ থেকে, রাখি ব্লগ চ্যানেল থেকে আমাকে কিন্তু কমেন্ট এত সুন্দর করেছি, সেটা তোমাদের সাথে তুলে ধরি। বন্ধু লিখেছে, কথাটা ঠিকই বলেছ, সারা দিনের আমাদের কাজ শেষ হয় না। এক দেশ থেকে আর এক দেশের মানুষ চলে যেতে পারে, কিন্তু আমাদের সেই সময় কাজও শেষ হবে না।
একটি ফ্যামিলির মেয়েটা খুব ভালো, ছোট বাচ্চা নিয়ে এত সুন্দর ভিডিও করে, কি বলবো। তোমার ভিডিও যদি বোরিং লাগতো তাহলে তোমার ভিডিও তো আর দেখতাম না গো। তোমাকে ভালোই লাগে দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়ে একটা হাসির ইমোজি। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, সত্যি কথা বলতে গেলে আমার দিয়ে কিন্তু খুব ভালো লাগলো, একটু মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। মেয়েদের দুঃখের কথা বলতে বলতে তোমার কথাটা শুনে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, আমরা সবাই সবাইকেই দেখব আর কমেন্টের মধ্যে ভালোবাসাটা কিন্তু করব। আমি না কিন্তু বড় বড় কমেন্ট কিন্তু দিতে পারি না, তাতে কিন্তু তুমি রাগ করো না, আমি কিন্তু পুরোটাই দেখি। আর ওই বাচ্চা মেয়েকে নিয়ে যে ভিডিও বললে আমারও খুব ভালো লাগে গো, ওর ভিডিওগুলো দেখতে, তাই আমিও দেখি। আমার ভিডিও ভালো লাগে তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। আমি এটাই জানতে চাচ্ছিলাম আমি কি বোরিং ভিডিও করছি নাকি, সেই জন্যই গো। তা তুমি বললে একজন হলেও বললো তো আমাকে, আমি খুব খুশি হয়ে গেলাম। যাই হোক, আবার চলে আসি আমার ভিডিওর মধ্যে। আজকে না করছি আলুর দম, জানো তো, এই দেখো আলুর দম হচ্ছে। তো সেই কথাই যাই, স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না। কেন হতে পারে না বলো তো? কারণ স্ত্রীকে সবসময় ঘরের মধ্যে পাওয়া যায়। সেও যদি আদার্স মেয়েদের মতন বাইরে সারাদিন থাকতো, না রান্না করে অর্ডার করতো, তোমাকে এটা আনতে হবে, তোমাকে ওটা করতে হবে, কিন্তু স্ত্রীরা তা করে না, যেমন পরিবেশ তেমনই চলে। জানি না এতে আমি কি ঠিক বলছি কি ভুল বলছি, আমি একটা স্ত্রী হয়ে কিন্তু আমি এই কথাটা বলছি, আমারও মধ্যে তাই হয়, সেজন্যই কিন্তু আমিও তাই বললাম। স্ত্রীদেরকে বাড়িতে ছেলেরা মনে করে যে তার কোনো দাম নেই, সে যতই টাকা ইনকাম করুক, সে কোথায় যাবে এটা। কিন্তু এক জীবনে না আসে উল্টো লাইফ, মেয়েদেরই রাজত্ব চলবে, তখন তারা কি করবে ছেলেরা? দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের জেনারেশনটা কিন্তু বদলেছে, অনেকটাই বদলেছে। আগেকার দিনে মেয়েরা কিন্তু সেরকম শিক্ষিত হতো না, বাইরে যেত না, নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতো না, আর মা বাবারাও কিন্তু আগেকার দিনে মেয়েদেরকে একটু অন্য ধরনেরভাবে দেখতো যে মেয়ে হয়েছে। কিন্তু এখনকার যুগে আমরা কিন্তু মেয়েদেরকেও ছেলের মতন তৈরি করি। সেই জন্য এই জেনারেশনটা যদি চলে আসে, মেয়েদের দম্ভটাই বেশি থাকবে, তখন কি হবে? তখন কি এই ছেলেরাই মেয়েদের উপরে অত্যাচার কমিয়ে দেবে? আর মেয়েদের উপরেই তখন মেয়েদেরকে সম্মান করবে আর বলবে মেয়েরা অত্যাচার করছে? আমার অবাক লাগে অনেক ক্ষেত্রেই। ছেলেরা যদি কোনো অত্যাচার করে তার কোনো দোষ হয় না, কিন্তু একটা মেয়ে যদি কোনো কিছু করে ফেললো, তখন তাই সেই মেয়েটার নামে বলবে চরিত্র খারাপ, সে অন্য কোনো ছেলের সঙ্গে ভালোবাসা ছিল তার জন্য তার বরকে এরকম করে। কেন? ছেলেরাও তো করছে। এটাই আমাদের বদলাতে হবে, এটাই। তো যাই হোক, আরেকজনের আমি কমেন্টটা পড়ে নিই। চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি ব্লগ অনু। খুব সুন্দর কমেন্ট করেছে, নতুন একদম আমার ভিডিও দেখেছে আর সুন্দর একটা কমেন্ট করেছে, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধু কি লিখেছি সেটাও বলি। কেমন আছেন দিদি ভাই দিয়ে একটা হাসির ইমোজি, এই প্রথমবার এলাম দিয়ে একটা হার্ট চিহ্ন, সত্যি গাছগুলো খুব সুন্দর দিয়ে একটা হার্ট চিহ্ন, আপনার কাজ কর্ম সব মিলিয়ে খুব সুন্দর দিয়ে 3টে হার্ট চিহ্ন। এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ অনু। আমি কি বলো তো, সবাইকে নিয়ে চলতে চাই, তোমরাও আসবে আমিও যাব তোমাদের ভিডিও দেখতে, এভাবেই কিন্তু আমরা একে অপরের সাথে আগাতে পারবো। আমার ভিডিও তোমার ভালো লেগেছে, আমার গাছপালা ভালো লেগেছে, আমি খুবই খুশি যে তোমার ভালো লেগেছে, তুমি প্রথম দিন এসেই এত সুন্দর করে কমেন্ট করেছো। তুমি আসবে আর দেখবে আমার ভিডিওর মধ্যে অনেক কিছু শেখার মতন জিনিস থাকে। আমি চেষ্টা করি কিছু কিছু জিনিস শিক্ষা দিয়েই নিজে চলতে আর চালাতে, কারণ এই ভিডিওটা আমার কিন্তু লাইফ টাইম থেকে যাবে। আজ আমি বেঁচে আছি, কাল আমি নাও থাকতে পারি, তখন কিন্তু আমার ভিডিও দেখে অনেকজনাই কিন্তু অনেক শিক্ষা ভালোটাই পাবে। আমি খারাপ শিক্ষা কাউকে দিতে চাই না, নিজেও যেমন ভালো থাকতে চাই তেমন সবার জন্যই। তাই বললাম তুমি কিন্তু দেখবে। স্নান টান করে নিয়েছি, মাখিয়ে দেখো একটাই কিন্তু আমি জবা ফুল দিয়ে দিলাম, ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করতে লাগলাম। তো এইভাবেই কিন্তু মেয়েদের লাইফ এভাবেই চলতে হবে, কিচ্ছু করার নেই। একটা এটাই হচ্ছে আমাদের বাস্তব লাইফ, আমাদের জীবনের উন্নতি অবনতি ভালোবাসা সব কিছু নিয়ে আমাদের কিন্তু চলতে হবেই আর চলছি, কারণ বিবাহিত মেয়েদের জীবনটা আমাদের এইভাবেই কিন্তু চলতে হয়। চলা ছাড়া অন্য কোনো কিছুই নেই, আমাদের কষ্ট লাইফ দুঃখ সব কিছু নিয়ে কিন্তু আমাদের কিন্তু চলতে হচ্ছে।
তা সেজন্যই আমরা কিন্তু এভাবেই চলবো। আর আমিও কিন্তু এই দেখো চলছি, কিন্তু বাপের বাড়ির দিকে আমি কিন্তু যাচ্ছি। তাই এই দেখো বাপের বাড়ির দিকে চলছি চলছি চলছি। আজকে ভিডিওটা কিন্তু এইভাবেই শেষ করছি। আমার যে বান্ধবীর ভিডিও দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা আজকের মতন আমি বিদায় নিচ্ছি। টাটা।